নমস্কার, আমি ডক্টর অপর্ণা মহন্ত, দিশা আই হসপিটালের গ্লকোমা বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর দীপাঞ্জন পাল আজকে আমাদের মধ্যে আছেন। তো আমাদের এই যে MIGS অপারেশনটা হবে, তারপরে কি ডক্টর পাল ওষুধ মানে আই ড্রপ কি দিতে হবে না একদমই এরকম কি? নিঃসন্দেহে একটা পার্সেন্টেজ অফ পেশেন্ট, বিকজ আমরা দিশা আই হসপিটালে এই MIGS শুরু করেছি 2.5 বছর হতে চললো, অলমোস্ট 2 বছর হতে চললো। তো আমাদের কাছে এখনো পর্যন্ত যেটুকু পরিসংখ্যান আছে, অন্তত 10 জনের মধ্যে 5 থেকে 6 জন একদমই ওষুধ ইউজ করে না। কিন্তু সেখানে বুঝতে হবে যে তাদেরকে আমরা কেমনভাবে সিলেক্ট করেছি, কোন পেশেন্টদের আমরা সিলেক্ট করছি। যেটা প্রথমেই বললাম যে সেই ধরনের গ্লকোমা আমরা সিলেক্ট করব যাদের রোগটা খুব মারাত্মক পর্যায়ে পৌঁছয়নি, প্রথম দিককার রোগ কিন্তু মারাত্মক পর্যায়ে পৌঁছানোর একটা সম্ভাবনা আছে। সেই ধরনের পেশেন্ট যারা 3-এর বেশি ওষুধ ইউজ করছে না, তারা কিন্তু এই প্রসিডিওরের থেকে অ্যাকচুয়ালি 1 থেকে 2টোর ড্রপ তাদের কিন্তু দিতে হচ্ছে না। যারা 3টে ড্রপ ইউজ করতো তারা এখন 1টা ড্রপ ইউজ করছে। যারা 2টো ড্রপ ইউজ করতো তারা অন্তত 2 বছর ধরে কোনো ড্রপ ইউজ করছে না এবং তাদের ভিজুয়াল ফিল্ড এবং এগুলো স্টেবল আছে। তাহলে খানিকটা ব্যয়ভার কমছে, অনেকটাই ব্যয়ভার কমছে। কিন্তু এটা আরো মনে রাখতে হবে যে গ্লকোমা একটা সাবজেক্ট যেখানে এখনো অনেক অজানা এরিয়া আছে, এটা কিছুটা গ্রে এরিয়া আছে। সমস্ত গ্লকোমা কিন্তু ইন্ট্রাঅকুলার প্রেসার কন্ট্রোল করেই তার যে সব নির্ময় হয় তা নয়। তো সেই কারণে একটা স্মল পার্সেন্টেজ, আমি বলবো যে 8 থেকে 10% পেশেন্ট যে কোনো প্রসিডিওর করার সত্ত্বেও তারা প্রোগ্রেস করতে পারে। সেটা লেজার হোক, মেডিসিন হোক, মিনিমালি ইনভেসিভ সার্জারি হোক এবং ম্যাক্রো ইনভেসিভ সার্জারি হোক, সেখানেও আমরা দেখেছি যে গ্লকোমা প্রোগ্রেস করতে পারে। কিন্তু যে কোনো একটা প্রসিডিওর কেন আমরা এগুলো করতে বলছি, তার কারণ যেহেতু এটা একটা লাইফ লং প্রসিডিওর, যতটা দিন পেশেন্টকে একটা ভালো কোয়ালিটি অফ লাইফ দেওয়া যায় এবং যত পরে আমরা বড় কিংবা বেশি ইন্টারভেনশনওয়ালা সার্জারিগুলো যত পরে করতে পারি পেশেন্টের জন্য তত অধিক ভালো। MIGS এর হোয়াট আর দ্য কস্ট ইনভলভড, এর কতটা ব্যয় সাপেক্ষ অপারেশন, সেটা যদি একটু বলেন। দিশাতে আমরা চেষ্টা করেছি যে যাতে এনি পেশেন্ট ফ্রম এনি কাইন্ড অফ ইকোনমিক ব্যাকগ্রাউন্ড যাতে সে এটা অ্যাফোর্ড করতে পারে, সেই জন্যে আমরা আপাতত 3 ধরনের MIGS প্রসিডিওর আমরা করছি। প্রথমে বলবো একটা আই স্টেন্ট, যেটা খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম, প্রায় 350 মাইক্রনের মতো। এটা পৃথিবীর সব থেকে ছোট স্টেন্ট। ইট ইজ দ্য স্মলেস্ট স্টেন্ট অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড। সেই আই স্টেন্ট ইনজেক্ট আমরা 2টো স্টেন্ট আমরা বসাই, এটাকে আমরা বলি ট্র্যাবেকুলার বাইপাস স্টেন্ট। মানে যে জায়গায় ট্র্যাবেকুলার মেশওয়ার্কটা আমরা একটু আগেই বললাম যে ছাঁকনিটা বন্ধ হয়ে গেছে, সেখান দিয়ে আমরা স্টেন্টিং করে দিই। তো এদিককার জল যাতে ওদিককার আউটফ্লো সিস্টেমের সাথে একটা সংযোগ করে দেওয়া। এছাড়া আছে একটা প্রসিডিওর যাকে আমরা বলি এক্সিশনাল গনিওটমি, যেটার মূল অর্থ হচ্ছে যে সেই ট্র্যাবেকুলার মেশওয়ার্ক, যেটা আমরা জানি যে সেখানে সমস্ত ডিজিজটা সেখানে আছে, তার একটা অংশ 3 থেকে 4 ক্লক আওয়ার আমরা একটা প্রিসিশন ব্লেড দিয়ে আমরা কেটে দিই। তো সেটা আমরা যে 2টো ভাবে করতে পারি। একটা ইম্পোর্টেড ব্লেড যেটা বিদেশ থেকে আসে, তার নাম হচ্ছে কাহুক ডুয়াল ব্লেড। আর আমাদের এখানে যে ওটিতে অ্যাভেলেবল নর্মালি 25 কিংবা 26 গেজ নিডল, সেই নিডলটাকে আমরা 70 ডিগ্রি বেন্ড করে এই একই প্রসিডিওর করতে পারি, যেটাকে আমরা বলি বেন্ট অ্যাব ইন্টারনোগোনিয়েক্টমি।